জানাবো যশোরে নির্বাচনমুখী কার্যক্রমে জামায়াত। ঘন কুয়াশা ও শীতের দাপট থাকবে কতদিন, জানালো আবহাওয়া অফিস। নতুন বছরে তেলের বাজারে অস্থিরতা, প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 28 টাকা বেশি দরে। এবং সর্বশেষ জানাবো শীতের সবজিতে ভরপুর বাজার, দামও কমেছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যশোরে নির্বাচনমুখী কার্যক্রম জামায়াত। নির্বাচন কবে হবে তা নিয়ে জাতীয় রাজনীতিতে ঝড় চলছে। কোনো দিন তারিখ নির্ধারণ না হলেও যশোরে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন্ন নির্বাচনে লড়তে রাজনৈতিক কৌশল ও কর্মপন্থা ধরে এগিয়ে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। ইতোমধ্যে জামায়াত জেলার 6টি সংসদীয় আসনে নিজেদের সম্ভাব্য প্রার্থী নির্ধারণ করেছে। এসব প্রার্থী দলীয় কর্মসূচির পাশাপাশি সামাজিক কর্মসূচি ও অনুষ্ঠানে সক্রিয় রয়েছে। জামায়াতে ইসলামী জেলা পর্যায়ের নেতা স্থানীয়দের সঙ্গে আলাপ করে দলটির সাংগঠনিক তৎপরতায় বিষয়টি স্পষ্ট হয়েছে। অবশ্য দলটির নেতারা বলেছেন, প্রার্থীদের যে তালিকা করা হয়েছে তা প্রাথমিক চূড়ান্ত পর্যায়ে গেলে সেটি পরিবর্তন হতে পারে। জোটগত নির্বাচনের সম্ভাব্যতা তৈরি হলে শরিকদের বিষয়টিও বিবেচিত হবে বলে জানিয়েছেন তারা। জামায়াতে ইসলামী যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন, আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। জেলার 6টি আসনের সবকটিতে আমাদের সম্ভাব্য প্রার্থী বাছাই হয়ে গেছে। নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে জামায়াত যাদের নির্ধারণ করেছে তারা হলেন যশোর 1 আসনে মাওলানা আজিজুর রহমান। তিনি এর আগেও নির্বাচন করেছিলেন। 2001 সালে নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিন উদ্দিনের কাছে মাত্র 5000 ভোটে হেরেছিলেন। দিন বদল হওয়ায় ফের আজিজুরের ভরসা করছে জামায়াত। যশোর 2 আসনের প্রার্থী মাওলানা আশরাদুল আলম। তিনি ঝিকরগাছা গাজীর দরগাহ মাদ্রাসার সহকারী অধ্যাপক। জেলার ভিআইপি আসন হিসেবে পরিচিত যশোর 3 জেলা সদরে এই আসনটিতে জামায়াতের প্রার্থী সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের। আসনে দলের প্রয়াত নেতা মাস্টার নুরনবীকে প্রথমে প্রার্থী ভাবা হয়েছিল। তার মৃত্যুর পর আব্দুল কাদেরকে প্রার্থী করা হয়েছে। এক্ষেত্রে সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে আব্দুল কাদেরের পরিচিতিকেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে দলের নেতাকর্মীরা মনে করেন। অধ্যাপক গোলাম রসুল বলেছেন, সম্ভাব্য প্রার্থীদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তারা নিজ নিজ এলাকায় রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন, অংশ নিচ্ছেন সামাজিক কর্মসূচি সহ নানা অনুষ্ঠানেও। আমরা এসব প্রার্থীকে সম্ভাব্য বলছি। শেষ পর্যন্ত তাদের চেয়ে আরো গুরুত্বপূর্ণ বা বেশি জনপ্রিয় কোনো নেতাকেও প্রার্থী করা হতে পারে। দলীয় প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি জামায়াতে ইসলামী জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিকে সমানভাবে গুরুত্ব দিচ্ছে। এক্ষেত্রে জেলার নেতারা বলেছেন, ইসলামী দলগুলোর সঙ্গে একটা নির্বাচনে ঐক্য করার প্রক্রিয়া চালাচ্ছে দল। সেক্ষেত্রে জোট হলে জাতির বৃহত্তর স্বার্থের বিষয়টি বিবেচনা করে জামাত সর্বোচ্চ ছাড় দিতেও প্রস্তুত। দীর্ঘদিন ধরে যশোর জেলা জামাত ইসলামীর কার্যালয় বন্ধ করে রেখেছিল পতিত আওয়ামী লীগ সরকার। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর পরই জামাত ইসলামী নেতাকর্মীরা সেই কার্যালয় পুনরুদ্ধার করেন। এখন সেখানে দলীয় কার্যক্রম চলছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে যশোরে জামায়াতের সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম পরিচালিত। ঘন কুয়াশা ও শীতের দাপট থাকবে কতদিন, জানালো আবহাওয়া অফিস। রাজধানী সহ সারা দেশে কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক গণমাধ্যমে বলেন, সারা দেশের মধ্যে ঢাকা এবং এর আশপাশে সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান মাত্র 2.2 ডিগ্রি সেলসিয়াস। এই কারণে বেশি শীত অনুভূত হচ্ছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান যত কমবে ততই বেশি শীত অনুভূত হবে। পাশাপাশি আরিচাতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান দাঁড়িয়েছে 2.3 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সবশেষে 72 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং বিস্তৃত রয়েছে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশে কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে। নতুন বছরেও তেলের বাজারে অস্থিরতা, প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 28 টাকা কেজি দরে। নতুন বছরে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা কাটছে না। সরকারের পক্ষ থেকে দফায় দফায় শুল্ক কর কমালেও সুবিধা পাচ্ছে না ভোক্তা। বরং নীতি সহায়তা নিয়ে ব্যবসায়ীরা এখনো বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ বাড়াননি। রোজার আগে সরকারের পক্ষ থেকে আরেক দফা দাম বাড়াতে কৃত্রিম সংকট তৈরি করে রেখেছে তারা। এছাড়া খুচরা পর্যায়ে নির্ধারিত দামের চেয়েও খোলা সয়াবিন তেল লিটারে
28 টাকায় বেশি দরে বিক্রি হচ্ছে। এতে বছরের প্রথম থেকে পণ্যটি কিনতে ক্রেতার ভোগান্তি বেড়েছে। এদিকে গত বছরের শেষ দিক থেকে অস্থির হয়ে ভোজ্য তেলের বাজার। নভেম্বরের শুরুতে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে প্রতি লিটার 175 টাকা, 180 টাকা এবং খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 185 টাকা। প্রথম দফায় 17 অক্টোবর এবং দ্বিতীয় দফায় 19 নভেম্বর শুল্ক কর কমিয়ে তা নামানো হয়েছে শুধু 5%। এতে বাজারে সামান্য কমে ভোজ্য তেলের দাম। তবে নভেম্বরের শেষ পর্যায়ে এসে বাজার থেকে উধাও হয়ে শুরু হয় 1 ও 2 লিটারের বোতলজাত সয়াবিন তেল। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী 9 ডিসেম্বর লিটারে 8 টাকা বাড়ানো হয়। খোলা সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করা হয় লিটার প্রতি 157 এবং বোতলজাত 175 টাকা। তবুও সরবরাহ সংকট কাটেনি। এরপর 16 ডিসেম্বর ভোজ্য তেলের দাম সহনীয় রাখতে নতুন বছরের 31 মার্চ পর্যন্ত আমদানিতে শুল্ক, রেগুলেটরি ডিউটি ও অগ্রিম আয়কর শতভাগ অব্যাহতি দিয়েছে সরকার। পাশাপাশি ভ্যাট 15 থেকে কমিয়ে 5% করা হয়। এরপরও বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটেনি। জিঞ্জিরা কাঁচা বাজারের খুচরা ব্যবসায়ী সোহেল বলেন, কোম্পানিগুলো প্রতিদিন বোতলজাত তেলের সরবরাহ করছে না। কয়েকদিন পর পর ডিলাররা দোকানে এলে 2-1 কার্টুন করে সরবরাহ করছে। তবে দিনে আমাদের চাহিদা 10 থেকে 12 কার্টুন। যে পরিমাণে তেল চাচ্ছি সে পরিমাণে তেল পাচ্ছি না। তিনি জানান, সরবরাহ পেলে 1 লিটারের বোতলজাত সয়াবিন 172 টাকা দিয়ে কিনে 175 টাকায় বিক্রি করতে হচ্ছে। তিনি জানান, কোম্পানিগুলো সরকারের পক্ষ থেকে দাম বাড়িয়ে নিলেও বাজারে সরবরাহ বাড়ায়নি। রোজার আগে আরেক দফা দাম বাড়াতে এমন সংকট সৃষ্টি করা হয়েছে। এছাড়া সয়াবিন তেলের সংকট তৈরির শুরু থেকে রাইস ব্রান তেলের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। বর্তমানে বাজারে মুদি দোকানে রাইস ব্রান তেল নেই। 1 মাস আগেও রূপচাঁদা কোম্পানির 5 লিটারের বোতলজাত রাইস ব্রান তেল বিক্রি করেছি 1050 টাকা। নয়াবাজারের মুদির ব্যবসায়ী তুহিন বলেন, কোম্পানিগুলোর কাছে তেল যে নেই তা বলা যাবে না। তারা কৃত্রিম সংকট তৈরি করে রেখেছে। তারা রোজার আগে আরেক দফা দাম বাড়াবে। ডিলারদেরও একই কথা বলে দেওয়া হয়েছে। তাই ডিলাররা দোকানে আসছে না। যেদিন আসছে সেদিনই তেল পাচ্ছি। তবে চাহিদা 15 কার্টুন দিলে পাচ্ছি 2 থেকে 3 কার্টুন। একই বাজারে নিত্যপণ্য কিনতে আসা মোহাম্মদ সালেকিন বলেন, বাজারে 1 মাস ধরেই বোতলজাত তেলের সংকট। কয়েক দোকান ঘুরে তেল পাওয়া যাচ্ছে। ভেবেছিলাম বছরের শুরুতে এসব সংকট দূর হবে, কিন্তু এমন কিছুই হয়নি। আমরা ক্রেতারা সবসময় প্রতারিত হচ্ছি, আর আমাদের যারা জিম্মি করছে তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। শীতের সবজিতে ভরপুর বাজার, দামও কমেছে। ফুলকপি, মূলা, শালগম সহ শীতকালীন সবজিতে ভরপুর রাজধানীর বাজার। দামও ক্রেতাদের হাতের নাগালে। সপ্তাহের ব্যবধানে 5 থেকে 10 টাকা কমেছে সবজির দাম। তবে ডিম, মাছ ও মাংসের দাম স্থিতিশীল রয়েছে। বাজার ঘুরে দেখা যায় সহনীয় মূল্যে বিক্রি হচ্ছে শীতের সবজি। গত সপ্তাহে 40 টাকা কেজি মূলা আজ বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকায়। 7 টাকার গোল বেগুন 50 টাকা, লম্বা বেগুন 30 টাকা থেকে 40 টাকার কলার হালি 30 টাকা। লাউ প্রতিটি 40 টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি 10 টাকা কমে 30 টাকা, পেঁপে 30 টাকা, শালগম 40 টাকা, সিম 40 থেকে 50 টাকা, শসা ও টমেটো 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।